এখন আপনি আমার সামনে চলে আসছেন, আপনারা আমার সামনে চলে আসছেন, আমি তো হরণ দিব না আপনার গায়ের উপর দিয়ে দেবো, আমাকে বলেন। আপনি যে আমাকে মামলাটা দিচ্ছেন স্যার, আপনার লোক সব জায়গায় হর্ন চলে আসছে স্যার, তো আপনি তখন কি আমি আপনার গায়ের উপরে দিয়ে উড়ে দিব? আপনি তো আমার অযৌক্তিকভাবে এই মামলাটা দিচ্ছেন, সম্পূর্ণভাবে অযৌক্তিক। হর্ন দিচ্ছেন কি আমার 5টা মানে 10টা মিনিট হয়নি, আমি বলেছি যে এই কাগজটা চলে আসছে, 10 মিনিট হয়নি, এবার ভিত্তিক সাথে সমাধান থেকে আপনাকে আমি বলছি আমার নিয়েও কাগজ আপনারা দেখেন, আপনারা দেখেন আমার কাগজটা, আমি ব্যাংক থেকে এইমাত্র আপনি আমার অনৈতিকভাবে মামলাটা হর্ন দিচ্ছেন। দিচ্ছেন দেন না হরণ আমি ছোট্ট করে হরণ দিচ্ছি, আপনি তো আমার সামনে, আমি অস্বীকার এটা করছি। নীরব এলাকা। আপনি আমাকে অন্যায়ভাবে মামলাটা দিচ্ছেন, অন্যায়ভাবে, মানে আপনারা যা চান, আপনারা চাইলে যে অনেক কিছু করতে পারেন, এটা আমাদেরকে বোঝাই দিচ্ছেন, এটা আমাদেরকে বোঝাই দিচ্ছেন স্যার। আপনি অনৈতিকভাবে আমাকে মামলাটা দিচ্ছেন, আমি এটা দিলে মানে বিশ্বাস করি স্যার যে আপনি আমাকে অনৈতিকভাবে, আমি বিশ্বাস করি আপনি আমাকে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে মামলাটা দিচ্ছেন। আমি বিশ্বাস করি আমি কোনো অনৈতিক আপনি কাজ আমাকে করতে পারি না। অন্যায়ভাবে মামলাটা, আপনার লোক যখন আমার বাইকের সামনে চলে আসছে, একটা লোক যখন রাস্তা পারাপার হয় আমার গায়ের সামনে আসলে আমি অবশ্যই হরণ দিতে হবে, ছোট করে হইলো, নইলে ওই ভদ্রলোকটা আর পাবে না, ওই ভদ্রলোকের গায়ের মধ্যে উঠে যাবে স্যার। আপনি আমাকে অন্যায়ভাবে মামলাটা দিচ্ছেন, অন্যায় একদম। আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি আমাকে অন্যায়ভাবে মামলাটা দিচ্ছেন, অন্যায়ভাবে। আপনি আমাকে দিতে পারেন, তবে আমি বলছি আপনার অন্য দিক দিয়ে আল্লাহ, উপরে আল্লাহ একজন আছে, আপনার অন্য দিক দিয়ে নেমে যাবে। আপনার অন্য দিক দিয়ে আমি উপরে আল্লাহর কাছে বিচার করছি, আমি জোর করতে চাচ্ছি না না। না হর্ন দেন না আমি অস্বীকার বলিনি, আমি ছোট্ট করে একটা হরণ কথা বলেন হর্ন দিচ্ছেন কি দেন না? অবশ্যই দিচ্ছি, কিন্তু আপনি আমার সামনে যখন চলে আসছেন তখন আমি আপনার সামনে আপনারা চাইলে যে অনেক কিছু করতে পারেন, আমাদেরকে হয়রানি করে যে অনেক কিছু করতে পারেন, এটা বাস্তব প্রমাণ দিলেন এই মাত্র। ভাই কিসের কারণে আপনার মামলাটা হলো? ওনারা সবাই রাস্তা পারাপার হচ্ছে, পুলিশ সবাই রাস্তা পারাপার হচ্ছে, আমি হালকাভাবে আসছি, আমার গাড়ির মূল্য 30-এর মধ্যে 30। পুলিশ যখন আমার সামনে, মানে ওনার রাস্তা পারাপার হয়, আমি ছোট্ট করে একটা হরণ দিচ্ছি, ছোট্ট একটা হরণ দিচ্ছি, গাড়িটা আমি মাত্র 10 মিনিট হয়নি এনআরবির থেকে কাগজটা করে আনছি। ঢাকা শহরে তো বিভিন্ন জায়গায় আসলে হর্ন বাজানো নিষেধ। জি, এখন যদি আপনি যদি এটা মানিকপি একটা VIP এলাকা, এখানে তো হর্ন বাজানো ঠিক আছে, আপনার কথা আমি মানছি। আপনি যখন সাংবাদিকতা করেন, আপনি যখন আমার বাইকের সামনে চলে আসবেন, যখন আমি দেখবো আমি আপনার গায়ের উপর উড়ে যাচ্ছে, তখন আমি সেই ক্ষেত্রে কি করবো বলেন, আপনি আমাকে বলেন। তো ওনার তো একই অবস্থা করছে আমাকে, আপনি তো ব্রেক করতে পারতেন। আমি ব্রেক করছি তো। কত টাকার মামলা দিচ্ছেন আপনি? মামলার 2000 টাকা। ছোট্ট একটি হর্নের জন্য এখন 2000 টাকা জরিমানা করতে হবে। হরনটা আমার অপরাধে দিইনি। যখন আপনি একটা লোক আমার বাইকের সামনে চলে আসবে, তখন অটোমেটিক একটা হরন হবে, তখন সেটা কি ইম্পর্টেন্ট জায়গা না, ভিআইপি জায়গা। কারণ ওই লোকটার বাঁচাতে হলে কিংবা আমি নিজে সেফটি করতে হলে তাকে অবশ্যই হরন দিতে হবে। ওইটা কি ভিআইপি জায়গা না, ভিআইপি জোন, ওইটা কেউ খোঁজ করবে না। খোঁজ করবে ওইটাই যে ওই লোকটারও বাঁচতে হবে, আমারও বাঁচতে হবে। এটুকু বলেন ভিআইপি জোনে হর্ন দেওয়া কি নিষেধ নাকি না?